হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার উপর একটা বিশেষ পার্ট হচ্ছে নির্দিষ্ট সমাকলন বা ডেফিনিট ইন্টিগ্রাল। এই নির্দিষ্ট সমাকলনের উপরে কিছু ভিডিও আমরা আগে আপলোড করেছি, আজকে আমরা তারপরের থেকে স্টার্ট করব। তো চলো বেশি কথা না বলে আমরা স্টার্ট করছি। কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার নাম্বার 32, integration over minus pi by 6 to pi by 3, pi by 6 to pi by 3, pi by 6 to pi by 3 dx by sin to the power 4x into cos square x, sin to the power 4x into cos square x এর মান দেখাতে বলছে 80√3/27। কি করা যায়? দেখো এখান থেকে ইন্টিগ্রেশন ওভার pi by 6 to pi by 3, এখানে dx বাই এই sin টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 দিয়ে, এই sin টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। কিভাবে ভাগ করব? তাহলে sin টু দি পাওয়ার 4x বাই cos টু দি পাওয়ার 4x, cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে cos টু দি পাওয়ার 4 দিয়ে আমাকে গুণ করতে হবে, cos টু দি পাওয়ার 4x ইনটু cos স্কয়ার x। ক্লিয়ার? এবার sin বাই cos কত? ইন্টিগ্রেশন ওভার pi by 6 to pi by 3, এই cos টু দি পাওয়ার 4 টা উপরে উঠলে কত হবে? sec টু দি পাওয়ার 4x, cos স্কয়ারটা উপরে উঠলে কত হবে? sec স্কয়ার x ইনটু dx ডিভাইডেড বাই sin বাই cos কত হচ্ছে? sin বাই cos হচ্ছে tan টু দি পাওয়ার 4x। পরিষ্কার বোঝা গেছে? আরেকটি লাইন করি, ইন্টিগ্রেশন ওভার pi by 6 to pi by 3, এই sec টু দি পাওয়ার 4 টাকে লেখা যায় sec টু দি পাওয়ার 4। দেখো sec টু দি পাওয়ার 4x টাকে লিখছি sec স্কয়ার x তার হোল স্কয়ার, আর sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার x তার হোল স্কয়ার। এই লাইনটা আমি এখানে একবারই লিখব, তাহলে কত হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x এর হোল স্কয়ার, এখানে সঙ্গে থাকছে কি sec স্কয়ার x ইনটু dx ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4x। ক্লিয়ার বোঝা গেছে? এইবার tan x কে ধরবো, tan x এর ডেরিভেটিভ কত হবে? tan x কে ধরলে tan x কে z ধরলাম, tan x এর ডেরিভেটিভ কত হবে? tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু dz। এই sec স্কয়ার x dx, এই sec স্কয়ার dx এর জায়গায় কত বসাবো? sec স্কয়ার x dx এর জায়গায় বসাবো আমি dz। আর এখানে কত আছে? 1 প্লাস tan x কে কত ধরেছি? tan x কে z, তাহলে এখানে z বসালে কত হচ্ছে? z স্কয়ার এর হোল স্কয়ার ডিভাইডেড বাই tan x কে কত ধরেছি? tan x কে z, তাহলে কত হচ্ছে? z টু দি পাওয়ার 4। পরিষ্কার বোঝা গেছে? এইবার লিমিটটা বসাবো, যদি পাই বাই 6 বসাই, এখানে কত আছে? পাই বাই 6, x এর জায়গায় যদি আমি পাই বাই 6 বসাই, তাহলে tan পাই বাই 6 এর মান কত? পাই বাই 6 মানে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে 1/√3। পরিষ্কার বোঝা গেছে? আর যদি পাই বাই 3 বসাই, তাহলে tan পাই বাই 3 মানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত? √3, তাহলে z এর মান কত হচ্ছে? √3, তাহলে উপরে আপার লিমিটটা কত হচ্ছে? √3। পরিষ্কার বোঝা গেছে? ইমপ্লাইজ ইন্টিগ্রেশন ওভার 1/√3 আর এখানে হচ্ছে √3। এটাকে যদি সূত্রে ফেলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর নিচে হচ্ছে z টু দি পাওয়ার 4 ইনটু dz। ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন ওভার 1/√3, এখানে কত হচ্ছে? √3, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? z টু দি পাওয়ার -4 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে z স্কয়ার কাটবে, তাহলে 2 ইনটু z টু দি পাওয়ার কত হচ্ছে? -2, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 1 ইনটু dz। পরিষ্কার বোঝা গেছে? এবার এর ইন্টিগ্রেশন করব, কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 1/√3 থেকে √3 কত থাকছে? z টু দি পাওয়ার -4 প্লাস 2z টু দি পাওয়ার -2 প্লাস 1, যা ছিল সেটাই লিখলাম, এখানে যে রাশিটি ছিল সেই রাশিটি লিখলাম।
এবার এর ইন্টিগ্রেশন কত হবে, জেড টু দি পাওয়ার -4 প্লাস 1 বাই -4 প্লাস 1 প্লাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, আর 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে জেড, লিমিটটা কত দেওয়া আছে 1/√3 টু √3, ঠিক আছে। এবার এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে জেড টু দি পাওয়ার -4 প্লাস 1, তাহলে জেড টু দি পাওয়ার কত হচ্ছে -3, তাহলে -1/3 আর জেড কত হচ্ছে কিউব, ক্লিয়ার। আর এখানে কত হচ্ছে মাইনাস, তাহলে -2 বাই কত হচ্ছে -1, জেড টু দি পাওয়ার -2 প্লাস 1, তাহলে -1 তার মানে 1/z, তাহলে 2/z, আর এই প্লাস মাইনাসে মাইনাস, প্লাস কত হচ্ছে জেড। এবার লিমিটটা কত দেওয়া আছে 1/√3 থেকে √3 পর্যন্ত, পরিষ্কার বোঝা গেছে। তাহলে ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে কত হচ্ছে -1/3 ইন্টু জেড এর জায়গায় কত √3 তার কিউব মাইনাস 2/z এর জায়গায় √3 আর জেড এর জায়গায় √3, এটা হচ্ছে আপার লিমিট বসিয়ে পেলাম, মাইনাস লোয়ার লিমিট কত হচ্ছে, লোয়ার লিমিট যদি বসাই -1/3 ইন্টু 1/√3 তার কিউব মাইনাস 2/z এর জায়গায় কত, লোয়ার লিমিট বসালে জেড এর জায়গায় 1/√3 আর এইখানে বসালে প্লাস 1/√3, পরিষ্কার বোঝা গেছে। এবার এটা সিম্পলিফাই করব, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে -1 এই √3, কয়টা √3 আছে এখানে, তিনটে √3 আছে, √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে √3 আর √3 কত হচ্ছে 3√3, তাহলে এখানে 3√3 মানে এটা মান, এটার মানে হচ্ছে 3√3 আর 3 আছে, তাহলে কত হচ্ছে 9√3 প্লাস মাইনাস 2/√3 প্লাস কত হচ্ছে √3, এটা একটা মান মাইনাস দিয়ে এখানে কত হচ্ছে -1/3 ইন্টু 1 এটা মানে হচ্ছে 3√3 মাইনাস এই √3টা উপরে উঠে যাবে, তাহলে 2√3 প্লাস 1/√3, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে কত হচ্ছে লসাগু 9√3 লসাগু হচ্ছে, তাহলে 9√3 লসাগু -1, এখানে √3 ম্যাচ করছে, 9 দুগুনি 18 -18, আর এখানে কত হচ্ছে √3 আর √3 গুণ করলে 3 আর 3 নং 27, তাহলে প্লাস 27 মাইনাস এই 3 আর 3 কাটলো, এটা উপরে উঠলো কত হচ্ছে -√3 -2√3 আর প্লাস 1/√3, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 18 একে 19, 27 থেকে 19 বিয়োগ করলে কত হচ্ছে 8/9√3 মাইনাস এখানে কত লসাগু হচ্ছে √3 লসাগু, এই √3 আর √3 গুণ করলে কত হচ্ছে -3, এই √3 গুণ করলে 3 3 দুগুনি -6, আর এখানে কত হচ্ছে +1, পরিষ্কার। তাহলে কি দাঁড়াচ্ছে 8/9√3 মাইনাস এখানে 6 আর 3 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8 -8, তাহলে মাইনাসে প্লাস 8/√3, লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 9√3 লসাগু, তাহলে 9√3 হলে এখানে 8 হচ্ছে, আর এখানে √3 ম্যাচ করছে, তাহলে 9 দিয়ে 8 কে গুণ হবে, 8 নং 72, 72 আর 8 করলে কত হচ্ছে 80/9√3। এবার √3 দিয়ে উপর নিচে করণী করলাম, √3 দিয়ে করণী করলে কত হচ্ছে 80√3 আর 3 কত হচ্ছে √3 আর √3 3 নং 27, পরিষ্কার বোঝা গেছে। তাহলে কত দেওয়া আছে 80√3/27। নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া আছে পরের ম্যাথ নাম্বার 33,
ইন্টিগ্রেশন ওভার a to b log x by x into dx, তাই তো? এবার log x কে কত ধরলাম, z ধরে নিলাম। log x এর ডেরিভেটিভ কত, 1/x ইন্টু dx ইকুয়াল টু dz। এই যে 1/x আর dx এর জায়গায় কত বসবে, dz বসবে। আর log x কে কত ধরেছি, z, তাহলে z। এবার যখন a বসাবো তাহলে z এর মানটা কত হচ্ছে লগে, z এর মানটা লগে, আর যখন b বসাবো তখন কত হচ্ছে লগ b। তাহলে এখানে কত হচ্ছে, z এর ইন্টিগ্রেশন z স্কোয়ার বাই 2, লিমিটটা কত দেওয়া আছে লগ a আর উপরে হচ্ছে লগ b। তাহলে ফার্স্ট টাইম আমি আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে কত হচ্ছে লগ b এর স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট বসালে লগ a এর স্কোয়ার, আর সামনে 1/2 থাকলো। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, লগ b প্লাস লগ a প্লাস b ইন্টু a মাইনাস b, লগ b মাইনাস লগ a। তাহলে কত হচ্ছে হাফ ইন্টু লগ অফ, লগের ক্ষেত্রে প্লাস থাকলে ইন্টু হয়ে যায় ab, ইন্টু লগের ক্ষেত্রে ভাগ বিয়োগ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, লগ b বাই a। এটাই অ্যান্সার 33 নম্বরের ম্যাথের অ্যান্সার কি দেওয়া আছে, হাফ লগ ab লগ অফ b বাই a। নেক্সট পরের ম্যাথ 34 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 x ইন্টু রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, x ইন্টু রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কত ধরবো, এই এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু cos 2 থিটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু cos 2 থিটা। কেন এক্স স্কোয়ার ধরলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত আসবে 2x, এই সামনের এক্সটা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে 2x dx, আর cos 2 থিটার ডেরিভেটিভ মাইনাস sin 2 থিটা ইন্টু 2 ইন্টু ডি থিটা, এই 2 আর এই 2 কাটবে, তাহলে x dx এর জায়গায়, এই যে x dx এর জায়গায় কত হবে, x dx এর জায়গায় মাইনাস sin 2 থিটা ইন্টু ডি থিটা, মাইনাস sin 2 থিটা ইন্টু ডি থিটা। তাহলে এবার এইখানে কত হচ্ছে 1 মাইনাস রুটের মধ্যে কত হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা কার ফর্মুলা, এটা tan স্কয়ার থিটা। tan স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে এই জায়গাটায় tan। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা যখন x এর জায়গায় 0, আচ্ছা দেখো x এর জায়গায় যদি 0 বসাই তাহলে cos কত হচ্ছে 2 থিটা, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রি, পাই বাই 2 এর মান 0, তাহলে কত হচ্ছে cos 2 থিটা, cos cos চলে যাবে, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 2, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 4। তার মানে যখন 0 তখন কত লিমিটটা হচ্ছে পাই বাই 4, আর যখন 1 বসাবো, 1 বসালে এই জায়গায় যদি আমি 1 বসাই তাহলে cos কত ডিগ্রির মান, 0 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 2 থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু 0। এবার এখানে সামনে মাইনাস আছে, এই আপার আর লোয়ারকে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিলে নিচে লোয়ার, আপারটা লোয়ার আর লোয়ারটাকে আপার লিমিট করে দিলাম, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার এখানে কত হচ্ছে tan স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, tan স্কয়ার থিটা, tan স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে অনলি পড়ে থাকছে tan থিটা ইন্টু sin 2 থিটা ইন্টু ডি থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 টু পাই বাই 4, tan থিটা মানে কত হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা ইন্টু cos থিটা ইন্টু ডি থিটা। এই cos থিটা আর cos থিটা কাটবে,
পরে থাকলো কত 2 সাইন আর সাইন, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা। তো 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কত, 2 সাইন আর সাইন গুণ করলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 কত দাঁড়াচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। 2 সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন, 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি 1 মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা। 1 এর ইন্টিগ্রেশন কত থিটা, আর কস 2 থিটার ইন্টিগ্রেশন সাইন 2 থিটা বাই 2। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে সরি 0 টু পাই বাই 4, তাহলে 0 থেকে পাই বাই 4। এবার যদি আমি পাই বাই 4 বসাই, ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো পাই বাই 4 মাইনাস 1 বাই 2, এখানে যদি পাই বাই 4 বসাই সাইন 2 ইন্টু পাই বাই 4, আর মাইনাস দিয়ে 0 বসালে এখানেও 0 আর সাইন 0 এর মান 0, তার মানে 0 হয়ে যাচ্ছে। এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2, সাইন পাই বাই 2, তার মানে পাই বাই 4 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 বাই 2, আর সাইন পাই বাই 2 এর মান কত 1, তাহলে পাই বাই 4 মাইনাস 1 বাই 2, এখান থেকে 4 লসাগু হলে কত হচ্ছে, 4 লসাগু হলে পাই মাইনাস 2, পাই মাইনাস 2 বাই 4। ক্লিয়ার, বোঝা গেছে? 35 35 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 1 to 2 dx বাই x প্লাস 1 ইন্টু রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1। 35 1 to 2 dx বাই x প্লাস 1 ইন্টু রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? কি করবো এখান থেকে x ইকুয়াল টু সেক থিটা ধরবো, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে সেক থিটা ডেরিভেটিভ সেক থিটা ইন্টু টেন থিটা ইন্টু ডি থিটা। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে যখন 1 বসাবো, এই জায়গায় x এর জায়গায় 1, তার মানে কত হচ্ছে সেক থিটা, তার মানে cos থিটা ইকুয়াল টু 1, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে লোয়ার লিমিট যখন আমি 1 বসাচ্ছি তখন থিটার মান 0 ডিগ্রি পাচ্ছি। আর যদি 2 বসাই, x এর জায়গায় যদি 2 বসাই, x এর জায়গায় 2, তাহলে 2 হলে কত হচ্ছে এখানে cos থিটা ইকুয়াল টু 1/2, sec থিটা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে cos থিটা 1/2, cos কত ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রি, তার মানে হচ্ছে পাই বাই 3, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 3, তাহলে আপার লিমিটটা কত হচ্ছে পাই বাই 3। পরিষ্কার বোঝা গেছে? এইবার dx এর জায়গায় কত, dx এর জায়গায় sec থিটা tan থিটা ইনটু d থিটা, sec থিটা tan থিটা ইনটু d থিটা, আর নিচে কত হচ্ছে এখানে 1 প্লাস x এর জায়গায় কত হচ্ছে sec থিটা প্লাস 1, আর এখানে রুটের মধ্যে sec স্কয়ার থিটা মাইনাস 1। লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই বাই 3, এখানে হচ্ছে sec থিটা, এখানে হচ্ছে tan থিটা ইনটু d থিটা ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে sec থিটা প্লাস 1, আর sec স্কয়ার মাইনাস 1 কত tan স্কয়ার থিটা, tan স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে অনলি ফর থাকছে tan থিটা, এই tan আর tan কাটবে, তাহলে কত হচ্ছে এখানে 0 টু পাই বাই 3, sec মানে হচ্ছে 1 বাই cos আর sec মানে হচ্ছে 1 বাই cos, তার মানে কত হচ্ছে 1 বাই 1 প্লাস cos থিটা ইনটু d থিটা। এবার 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 3 কত হচ্ছে 1 বাই 2 cos স্কয়ার থিটা বাই 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1 বাই 2 তো 1 বাই 2 থাকলো, cos স্কয়ারটা উপরে উঠলো কত হচ্ছে sec স্কয়ার থিটা বাই 2 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 3 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 বাই 2 sec স্কয়ার থিটা ইন্টিগ্রেশন tan থিটা বাই 2 বাই 1 বাই 2, লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই বাই 3, এই হাফ আর এই হাফ কেটে গেল। ক্লিয়ার? তাহলে ফার্স্ট টাইম কত বসাবো পাই বাই 3 বসাবো, তাহলে পাই বাই 3 বসালে কত হচ্ছে tan, এখানে যদি পাই বাই 3 বসাই তার মানে পাই বাই 6, আর 0 বসালে tan 0 এর মান 0, tan 0,
তো tan পাই বাই 6 এর মান কত? tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান 1/√3, এটাই অ্যান্সার। ক্লিয়ার? 35 1/√3। থার্টি সিক্স কি দেওয়া আছে? থার্টি সিক্স এর 1 ইন্টিগ্রেশন ওভার 0 to 3 π/4, 3 π/4 sin x dx, sin x dx divided by 1 plus cos square x, sin x dx divided by 1 plus cos square x। ক্লিয়ার? তাহলে এখান থেকে cos x কে ধরবো, cos x কে z ধরলাম। cos x এর ডেরিভেটিভ কত? cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ইন্টু dx dz। পরিষ্কার? তাহলে এইখান থেকে sin x dx এর মান কত হচ্ছে? sin x ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস অফ dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে sin x ইন্টু dx এর জায়গায় কত বসাবো? sin x ইন্টু dx এর জায়গায়, sin x dx এর জায়গায় বসাবো আমি মাইনাস অফ dz, মাইনাস অফ dz ডিভাইডেড বাই কত হচ্ছে? 1 প্লাস cos x কে কত ধরেছি? cos x কে ধরেছি z, তাহলে কত হচ্ছে? z স্কয়ার। এবার লিমিটটা যখন 0 বসাবো x এর জায়গায়, cos 0 কত? 1, তাহলে z এর মান কত হচ্ছে? 1 হচ্ছে। ক্লিয়ার? তাহলে z এর মান 1। এবার যদি 3 পাই বাই কত বসাচ্ছি? z ইকুয়াল টু cos 3 π/4। তো 3 π/4 টাকে কি লেখা যায়? cos পাই মাইনাস π/4। তাহলে পাই এর জন্য তো চেঞ্জ হবে না, 90 ইন্টু 2 cos cosই থাকবে। cos π/4 হচ্ছে কোন পাদে পড়ছে? দ্বিতীয় পাদে, মাইনাস। তাহলে কত হচ্ছে? cos π/4, cos π/4 এর মান কত? cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে লিমিটটা দাঁড়াচ্ছে মাইনাস 1/√2। এবার যদি লোয়ার আর আপারের মধ্যে লিমিটটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে মাইনাসটা সামনে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 1/√2 1। এখানে কত হচ্ছে? dz বাই জেড স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। এটা কার ফর্মুলা? tan ইনভার্স x বাই a, tan ইনভার্স x বাই a, z বাই 1। লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে মাইনাস 1/√2 টু 1। যখন আমি 1 বসাবো, tan ইনভার্স 1 মাইনাস, তারপরে কি হচ্ছে? tan ইনভার্স মাইনাস 1/√2। পরিষ্কার? এবার এখানে 1, tan কত ডিগ্রির মান? 1, tan 45 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে? π/4, π/4। আর এখানে মাইনাসটা বাইরে আসলে প্লাস, এখানে কত হচ্ছে? tan ইনভার্স 1/√2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে 36 এর 1, π/4 প্লাস tan ইনভার্স 1/√2। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 36 এর 2। 36 এর 2 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 to π/2, 0 to π/2 sin 2x into tan inverse sin x, tan inverse sin 2x into tan inverse sin x into dx into dx। তাই তো? কি করা যায় এটা? এখান থেকে দেখো, ফার্স্ট টাইম কি করব? ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 sin 2x এর সূত্র ফেলবো, 2 sin x into cos x। আর এখানে কত হচ্ছে? tan ইনভার্স into sin x into dx। এই sin x টাকে z ধরবো। sin x টাকে ধরলে, sin x কে z ধরলাম। sin x এর ডেরিভেটিভ কত? sin x এর ডেরিভেটিভ cos x dx ইকুয়াল টু কত হচ্ছে? dz। এই যে একটা cos x আর dx এর জায়গায় আমি কত বসিয়ে দিব? cos x ইন্টু dx এর জায়গায় বসিয়ে দিব আমি dz। এখানে কত হচ্ছে? sin x এর মান কত? z। তাহলে tan ইনভার্স z, tan ইনভার্স z। পরিষ্কার বোঝা গেছে? আর এই sin x কে কত ধরেছি? আবার z। তাহলে z ইন্টু tan ইনভার্স z।
আর সামনে একটা 2 ছিল, ওই 2টা রেখে দিলাম। এইবার মান বসাবো, যদি 0 বসাই x এর জায়গায় তাহলে 0 বসালে sin 0 এর মান কত 0, তাহলে z এর মান কত হচ্ছে 0। আর যদি π/2 বসাই sin π/2 কত 1, তাহলে z এর মান কত হচ্ছে 1। 2টা বাইরে থাকলো। এবার এটাকে আংশিক করব। ফার্স্ট ফাংশন এটা tan ইনভার্স z, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন z²/2, লিমিটটা কত দেওয়া আছে 0 to 1 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, এই 2টা গুণ করে দিলাম। ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1/1 প্লাস x², tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x²। আর সেকেন্ড ফাংশন কত দেওয়া আছে z, z এর ইন্টিগ্রেশন z²/2 ইনটু dz, লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 to 1। এখানে আপার লিমিট ফার্স্ট টাইম বসাবো, আপার লিমিট বসালে কত হচ্ছে, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, ঠিক আছে, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, 1 বসালে কত হচ্ছে 1 ইনটু tan ইনভার্স 1 মাইনাস দিয়ে 0 বসালে পুরোটাই 0। পরিষ্কার বোঝা গেছে? এই 2 আর এই 2 কেটে গেল, মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 to 1, এখানে 1/এই 2 আর এই 2 কেটে গেল, পরিষ্কার। তাহলে এখানে কত হচ্ছে, উপরে z² আর নিচে কত হচ্ছে z² প্লাস 1। তাহলে এখানে কি করব দেখো, এই z² আর নিচে হচ্ছে z² প্লাস 1, উপরে প্লাস 1 করলাম মাইনাস 1 করলাম, পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এখান থেকে dz। এবার এখানে কত হচ্ছে π/4, tan ইনভার্স 1, তাহলে 1 কত ডিগ্রির মান, π/4 এর মান, মাইনাস এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 0 to 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে এইটুকুনিকে ভাগ করলে 1 আসছে, মাইনাস 1/z² প্লাস 1 ইন্টু কত হচ্ছে dz। তাহলে এখানে হচ্ছে π/4, 1 ইন্টিগ্রেশন z আর 1/z² প্লাস 1 এর স্কোয়ার, এর ফর্মুলা tan ইনভার্স z, এখানে মাইনাস লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 to 1, ঠিক আছে। π/4 মাইনাস, প্রথমে আপার লিমিট বসাবো 1 মাইনাস, এখানে 1 বসালে কত হবে tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রি, π/4, তার মানে এখানে tan π/4 লেখা যাবে, tan আর tan ইনভার্স কেটে যাবে, শুধু π/4 পড়ে থাকবে, পরিষ্কার। আর যদি 0 বসাই, এটা আপার লিমিট বসালাম, মাইনাস 0 বসালে এখানেও 0 এখানেও 0, তার মানে 0 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এটা মাইনাসে প্লাস, তাহলে π/4 মাইনাস 1 মাইনাসে প্লাস π/4, এই π/4 আর π/4 যোগ করলে কত হচ্ছে π/2 মাইনাস 1, পরিষ্কার বোঝা গেছে, π/2 মাইনাস 1। এটা হচ্ছে 36-এর 2 নাম্বার। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 37। কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to π/4 x into cos x into cos 3x dx, cos x cos 3x dx, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কি করব, এখান থেকে দেখো এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম আর 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 to π/4, যা ছিল তাই আছে, ক্লিয়ার। এবার এখানে 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র কি, cos a plus b প্লাস cos a minus b। তো cos a plus b হলে কত হচ্ছে, a বলতে x আর b বলতে 3x, cos a plus b তার মানে 4x, cos a plus b, আচ্ছা একটা লাইন আমি ভেঙে করাচ্ছি, cos a plus b প্লাস cos a minus b, x minus 3x, বাইরে x ছিল, ঠিক আছে, dx কত হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 to π/4, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে x into cos 4x dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন ওভার x into এখানে কত হচ্ছে cos x minus 3x, তার মানে minus 2x, cos এর ক্ষেত্রে মাইনাসটা কিন্তু বাইরে আসে না, তাহলে x into কত হচ্ছে cos 2x into dx, লিমিটটা কত দেওয়া আছে 0 to π/4। এটাকে আংশিক করব, এটাকেও আংশিক করব,
তাহলে ফার্স্ট টাইম 1/2, তাহলে এটাকে আংশিক করলে কি হচ্ছে, ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos 4x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 4x/4, লিমিটটা বসিয়ে দিলাম কত 0 টু π/4 মাইনাস হাফ, এই যে হাফটা ছিল 0 টু π/4, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তাহলে কত হচ্ছে sin 4x/4 ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? প্লাস পরের পার্টটাও একই রকম, হাফ, ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 2x/2, মানটা বসিয়ে দিলাম কত 0 টু π/4 মাইনাস এই হাফটা এখানে থাকলো, হাফ করে দিলাম, ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ কত হবে, x এর ডেরিভেটিভ 1 আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x/2, লিমিটটা কত দেওয়া আছে 0 টু π/4 ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কত হচ্ছে 4 দুগুণে 8, 1/8, যখন π/4 বসাবো π/4 ইন্টু এখানে যদি π/4 বসাই তাহলে π/4 4 4 কাটবে, তাহলে কত হচ্ছে sin π, sin π এর মান কত 0, তার মানে হয়ে যাচ্ছে ইন্টু 0 মাইনাস, আর 0 বসালে 0, তার মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে 1 এখানে 4 দুগুণে কত হচ্ছে 1/8, sin 4x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4x/4, তাহলে 4টাকে সামনে দিয়ে দিলাম আর লিমিটটা বসিয়ে দিচ্ছি কত 0 টু π/4। পরিষ্কার বোঝা গেছে? এবার এখানে মান বসাবো 1/2, ফার্স্ট টাইম আপার লিমিট বসাচ্ছি π/4, আর এখানে π/4 বসালে তাহলে পড়ে থাকছে কত, এখানে x এর জায়গায় যদি π/4 বসাই তাহলে কত হচ্ছে 2 দিয়ে কাটলে π/2 হচ্ছে, sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে দাঁড়াচ্ছে 1/2 আপার লিমিট মাইনাস 0 বসালে 0 মাইনাস 1/2 এ sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2 দুগুণে 4 cos 2x/2, লিমিটটা কত দেওয়া আছে এই 4 4 দুগুণে 8, আর এখানে cos 4x এর ইন্টিগ্রেশন দেখো 4 দুগুণে 8 cos 4x এর sin 4x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4x/4, এখানে কত হচ্ছে 0 টু π/4। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পরে থাকছে কত 1/8 আর এখানে 4। এবার মান বসাও, যদি আমি π/4 বসাই এখানে তাহলে π/4 4 4 কেটে যাচ্ছে, তাহলে cos π হচ্ছে, cos π এর মান কত -1, মাইনাস দিয়ে তারপরে যদি 0 বসাই, 0 বসালে 0, cos 0 এর মান কত 1, ক্লিয়ার, প্লাস 1/2, এখানে কত হচ্ছে π/4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে π/16, এখানে 4 দুগুণে 8 প্লাস 1/8, আর এখানে যদি π/4 বসাই আপার লিমিট π/4 তাহলে 2 দিয়ে কাটলে π/2, cos 90 ডিগ্রির মান 0 মাইনাস দিয়ে, আর যখন 0 বসাবো cos 0 1, ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে -1 -2 -2/8 4 32 প্লাস কত হচ্ছে π/16, আর এখানে -1/8, তাহলে হচ্ছে π/16, এটা দিয়ে এটা কাটলে 16, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে -1/16 আর -1/8, তাহলে 16 লসাগু -1, আর এখানে হচ্ছে -2 -3/16, তাহলে এটা ক্যালকুলেশন করলে এইটা আর এইটা ক্যালকুলেশন করলে -3/16, 16 লসাগু হলে π-3। পরিষ্কার বোঝা গেছে? π-3/16। তো যাই হোক, এই হচ্ছে আমাদের 37 নাম্বার ম্যাথ। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। কারণটা কি, আমি বারবারই এই কথাটা বলছি, ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে তোমাকে ফুল ভিডিও দেখতে হবে, তবেই কিন্তু আমার চ্যালেঞ্জ এটা, তবেই ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট আসবে। ধন্যবাদ।